জামাই, জি আব্বা। আমাদের এলাকাটায় নতুন আইলা, কেমন লাগলো? আব্বা বিয়ার পরে তো বলে বলে আইলাম, এলাকাটা তো ভালোই লাগতেছে, কিন্তু একটা জিনিস ঝামেলা আব্বা। কি কি ঝামেলা? থাক, এটা আর কইয়া লাভ নাই আব্বা। আরে তোমারে কেউ কিছু কইছে নাকি এটা কও? না না, আমার কি কইব, আমি নতুন জামাই লই কি এসব কথা সাজা শুভা? এরপরেও দেখতে হইব না তুমি জামাই ডাকার? আমার মেয়ের জামাই, তোমারে কেউ কিছু কই টিকা থাকতে পারবে এলাকায়? না আব্বা, আমি তো বাইরের লোয়ের কথা কইতাছি না, তাহলে কি ঝামেলাটা কি? আসলে আমার ঘরের কথা আর কি। কি হয়েছে বাবা, ঘরে কি সমস্যা কও আমারে। কইলে আবার কি মনে হরুন আব্বা। আহা, তুমি আমার জামাই, তো তুমি আমার লোকে কথা কইবা যদি সুখ দুঃখ শেয়ার না করো, তাইলে আমি বুঝবো কেমনে? আমার যে আপনার উপরে নির্যাতনটা করে আব্বা, এটা কিন্তু আমার কাছে চক্ষু ধরা পড়ে গেছে। হে বেটা, এইটা বয়স হয়েছে না হনে? না না আব্বা, এটা বয়স আর নতুন তো কথা না, কথা হইলে বউ সারা জীবন স্বামীর সেবা করবো, এরকম একটা বিয়ে আপনি কোন ঘটকে বিয়েটা করাইছেন আব্বা আপনারা? এটা আমারে করাইছিল ওই যে লীলক্ষীর এক ঘটক। লীলক্ষীর ঘটক? আমার দাদার কাছ থেকে তো হ্যাঁ গটকালি শিখছে। তাই নাকি? তোমাকে বংশের কি সবাই ঘটক? সবাই ঘটক, তবে আমি আর কি সিনিয়র হয়ে গেছি, মানে বুদ্ধিটা পাক্কা আর কি আব্বা, বুঝুন বিষয়টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, আমি ঘটকের কাছে মেয়ে বিয়ে দিছি, তাও আমি আলহামদুলিল্লাহ, কারণ তোমার মতো একটা সৌভাগ্য জামাই আমি পাইছি। না না, গটকালিটা তো আমি সারা, মনে করুন যে গুগলে সার্চ দিবেন আপনি, কইলে আমার নাম আইব। তাই না? আচ্ছা আব্বা, হ্যাঁ কও। অনেকটা গটকালি করে লাই। কটকালি কই করবা? গটকালির বিষয়টা হচ্ছে আব্বা কেমনে কই, ব্যবসা তো আমার গটকালি, হ্যাঁ, জেনে নির্যাতন সে নেই আমার হুঙ্কার। তার মানে তুমি কি কইতে চাইতেছো? কইতাছি আমার যে নির্যাতন আপনার রূপে করে, এটা কিন্তু আমি জামাই হিসেবে সহ্য করতে পারলাম না। আব্বা, হুম, আপনার একখান বিয়ে করে আলাই। হ্যাঁ বেটা, কি কও এটি উল্টা পাল্টা? না না, এটা তো উল্টা পাল্টা না, আম্মা যে ধরনের নির্যাতন আপনার উপর করতেছে, আমি এরকম একটা সুন্দরী একটা মেয়ে আপনার বিয়ে করাই দেন, খালি সারা দিন রাত স্বামীর সেবাই করবে। বাবাজি হনো, আমাদের যখন নতুন বিয়ে হয়েছিল, যে এই পর্যন্ত অনেক শান্তিতে আছি, ইদানিং বয়স হয়েছে, একটু উল্টা পাল্টা করতেই পারে, এর লেগে বিয়ে করা লাগবে আমার? না বেটা, এটা সম্ভব না। আব্বা ভিজিট লই আমরা চিন্তা করুন না, সবার আনতে আমি 5,000 টাকা নিই, আপনি আমার 1,000 টাকা দিলেই ওইব, যেটা আমি পাত্রে দেখবার যাই, আমার একটা খরচ বাড়ি তো আসে আব্বা, 1,000 টাকা দেন, আপনার বিয়ে আমি 7 দিনের মধ্যে করাই দিতেছি। জামাই, তুমি শেষ পর্যন্ত হৌরের গটকালি শুরু করছো না? না না, ব্যবসা তো আব্বা আমার এটা, কিন্তু ব্যবসা তো আপনার লাগে তো ব্যবসায়িক হিসাবে আমি করতেছি না, 5,000 টাকার ভিজিট আপনার 1,000 টাকা ধরতেছি, এই জায়গাটা কি কম রাখতেছি না, স্যাক্রিফাইস করছি না? আহা, বাবাজি এই বিষয়টা একটু বন্ধরা হতো। আব্বা পয়লা বেড়া আপনারা করাম, পরে আমার সমুদ্রে করাম, ভাবিও যদি খারাপ আচরণ করে ভাইয়ের লগে। কাকা, হ্যাঁ, এটা বলে কাকি ডাকতেছে। আর ওই যে জামাইটা আইছে, তো জামাইটা নিয়ে একটু বইলাম আর কি। দিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি বালা। আব্বা বিজেটটা? আরে বাবা, কি এর বিদার দিতাম তোমারে? না না, এটা তো আমি খাম খাইলে লাভ করতেছি না, বিয়া আপনার করুনই লাগবে। কিছে? উপযুক্ত পাত্রে দেখে আপনার আমি আব্বা বিয়া করাবে, ঘটক জামাইয়ের কাছে বিয়া দিছুন, আপনি যদি সঠিক পাত্রী না পান, আমি ঘটক হিসেবে জামাই বাচ্চা দেখে লাভ আছে এই দুনিয়া? কিটা করলেন আপনি? আরে এই এলাকাবাসী শুনলে তো খারাপ কইবো বাবা। কিটা করলেন? আব্বারে বিয়া হরাইতাম একটা। আমরা কাকারে হ্যাঁ, কাকিরে কি ভাই? ডিভোর্সের খরচ আমি নিতাম না, এটা আমি নিজ দায়িত্ব করবাম, ডিভোর্স আমি করাই দেম। আপনি জামাই না কসাই? কষের কি আছে, আমি ঘটক জামাই। ঘটক জামাইতে আপনার শাশুড়ির আপনি খেতে পারতেন কি লাগে? শাশুড়ি যে আব্বার উপর নির্যাতন করে। আচ্ছা, আমি কি তোমার কাছে কোনো সব বিচার দিছি, কোনো অভিযোগ দিছি? আমগর চোখ তো বিরাট চোখ, এটা তো আপনি আমার চোখ ফাঁকি দিতে না। কি হয় রাইতে যে আপনি অশান্তিতে তাহলে, এটা তো আমি 3 রাত থেকে আপনার বাড়ি বুঝালছি। আমি তো কঠিন বিপদে আছি, আনোয়ারি ঘটকের কাছে মাইয়া এই যে, বিয়া দিয়া। বঞ্জামাই, চাচি এই যে এত সুন্দর খাবার দে বানায় দে বুগলার মধ্যে যে গেল না, এই যে চাচি যদি শুনে কেন একার বুগলার তো বাইর করে ফেলবো। শাশি ডাক্তাররা ডিভোর্স করাইতেছি না, এবার এবারে আমার হরি থাকবো। হ্যাঁ আব্বা, আপনি টেনশন করুন না, আপনি 1,000 টাকা দেন। বাবাজি, তোমার একটা কথা কই শুনো, তুমি আমার মেয়ের জামাই আছো, ভালো আছো, তুমি আর আমারে বিয়ে করে নতুন করে আর ঘটক সাথে তোমার দরকার নাই। তুমি ঘটকগিরি করলে বাইরে যায় করো, যাও। এটা একটা কথা কইলেন আব্বা, আমি যদি ঘটক হিসেবে শ্বশুরের বিয়া না করাই চারি, তাহলে এই ঘটক আমি বাচ্চা দেখে লাভ আছে ভাই? বড় বঞ্জামাই, বঞ্জামার মতো থাউন যে সম্মান করে দেখে যে ও তো করে গাছ উঠতে রইনাতে
আর বেটা তুমি এটা উল্টাপাল্টা লাভ করতেছো কে? যাও, তাই বসে কাকার বিয়া হরাতেন কেলে কেমনে? তোমার ওটা করে দেব না। না না, আবার আবার কথাটা কইছি কি চিন্তা করছো? যখন জামাই কিছু কইতেও পারি না, সইতেও পারি না, আমারে বিয়া করার পরে আবার বলে আমার পোলারে বিয়া করাইবো। এই যে চিন্তা করছো অবস্থাটা? ওটা বড় ভাই যদি শুনে না একটা ট্যাঙ্গি ডিকার ভাঙ্গেল বকার দুইটা রে এই বাবাজি শোনো, তোমার আমি কয়ে যাই, তুমি ঘটকগিরি যদি, যেহেতু তোমার এটা ব্যবসা, তোমার বংশের সবাই করে, তুমিও করো, আমি না করি না, কিন্তু বাইরে যায় করো। বাইরে যাই করো আমার বাড়ির ভিতরে কোনো যে ঝামেলা করায় না বাবা। আচ্ছা ফাজিল ঘটক। শ্বশুরটারে জল ফাঁসাই তারলাম না, এরম বাইর ফাঁদবাম তোর আবার ব্যক্তির আমি বিয়া করে সারবাম। এটা আমার হচ্ছে ব্যবসা, তোর যদি বিয়া না হরাই তাহলে আমার পকেট আমি কিনতে পারবাম। হ্যাঁ, আমিও আসি ঘটক জিল্লুর বিয়া করে সারবাম তোর।